নমস্কার, রূপপর্ণাস কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো ওটসের খিচুড়ি। এটি খুবই হেলদি এবং একটি টেস্টি রেসিপি। নিরামিষ দিনে সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে আপনাদের এবং বাচ্চার জন্য বানিয়ে নিতে পারেন। প্রথমে কতগুলো সবজি ধুয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে নিতে পারেন। আমি এখানে আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়াই গরম হতে দেব। কড়াই গরম হলে তাতে 2 টেবিল চামচ ঘি দেব। ঘি গরম হয়ে আসলে ফোড়নে দেব 2 টেবিল চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা দিয়ে 2-3 মিনিট মতো ভালোভাবে নেড়ে নেব। এরপর আগে থেকে টুকরো টুকরো করে কেটে রাখা আলু, বিনস ও গাজর দিয়ে কড়াইতে 5-6 মিনিট মতো ভেজে নেব। আপনারা এখানে সবজিগুলোকে যত ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন, সবজিগুলো ঠিক তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমরা এখানে সবজিগুলোকে প্রথমে 5-6 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো এবং 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 3-4 মিনিট ভালো মতো ভেজে নেব। এরপর 1 কাপ মুগ ডাল আমি এখানে দিয়ে দেব। এই মুগ ডালটিকে আগে কড়াইতে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। মুগ ডালটা দিয়ে ভালোভাবে কড়াইতে 2-3 মিনিট নেড়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা প্রেসার কুকারেও করতে পারেন। সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে। মুগ ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেব 1 টুকরো গ্রেট করা আদা, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লবণ। এখানে আপনারা লবণটাকে নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে কড়াইতে আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। আর রঙের জন্য আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি ঝালের জন্য। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এরপর ওটসটা দিয়ে দেব। এখানে আমি 2 কাপ মতো ওটস নিয়েছি। ওটসটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। ভালো মতো সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি এখানে 2 গ্লাস মতন জল ব্যবহার করেছি। আর পরে জল লাগলে আবার একটু দেব। এখানে জলটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা যদি খিচুড়ির ঘনত্বটা গাঢ় রাখতে চান তাহলে একটু জলটা কম দেবেন। আর যদি খিচুড়িটা একটু পাতলা করতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি এখানে খিচুড়িটাকে একটু পাতলা করব, তাই একটু জলটা বেশি করেই দিয়েছি। এবার ভালোভাবে সবজিগুলোর সাথে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নুনটা একটু চেক করে নিয়েছিলাম। এখানে একটু নুনটা কম ছিল, তাই আমি একটু নুন দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নুন দিয়ে নেবেন। তারপর দিয়ে দিয়েছিলাম 1 চামচ চিনি এবং গোটা গরম মশলা থেতো করে দিয়েছিলাম। আপনারা এখানে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের ওটসের খিচুড়ি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন এবং বন্ধু এবং পরিবারদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।